যখন আমি কলিং করছি 198-এ, তো কলিং করার সময় দেখতে পাচ্ছ লাউড স্পিকার মোড টোটাল সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এখানে নাম্বার চলছে, আমাদের কাস্টমার কেয়ারের সঙ্গে কথা হচ্ছে। টোটালি যখন আমি এটাকে অফ করে দিচ্ছি তো টোটালি অটোমেটিক অন হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ অটোমেটিক অন হয়ে যাচ্ছে। তো এটা হওয়ার কারণ, এভরিওয়ান, ওয়েলকাম টু খড়গপুর মোবাইল ট্রেনিং সেন্টার। তো আমাদের কাছে আজ রিয়েলমি এক মডেল এসছে। তো এই মডেল নাম্বার আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ রিয়েলমি 12 Pro প্লাস 5G এক হ্যান্ডসেট এসছে, টোটালি সাউন্ড আসছে না। তো কাস্টমার কারোর সঙ্গে ঝগড়াতে এমনি মেরে দিয়েছিল, তো মারার পর টোটালি এখান থেকে সাউন্ড অফ। তো এক কোথাও থেকে ঘুরে এসছে দেখিয়েছিল। তো এটা আমরা কিভাবে রিপেয়ার করতে পারি, তো সবার আগে এরকম কোনো প্রবলেম আসছে তো সবার আগে আমি ইউটিউব চেক করে দেখিয়ে দিচ্ছি, ইউটিউবে গান প্লে করে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ভিডিও চলছে, এখানে আমি সাউন্ডটা কম বেশি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের সাউন্ড এখানে পুরো টোটালি পুরো আপ আছে, কিন্তু কোনো রকম সাউন্ড নেই। কলিংও কোনো আমাদের সাউন্ড আসছে না, টোটাল হেডফোনে না ব্লুটুথ হেডফোনে কোনো রকম টোটালি সাউন্ড টোটালি অফ আছে। তো এখানে যে মেন প্রসেসর যে সব কিছু অপারেট করে, কোথাও না কোথাও সাউন্ড আইসির সাথে কমিউনিকেশন না হলে আমাদের লাউড স্পিকার মোডে চলে যাবে, ইয়ার স্পিকারে যাবে না। বাট আমাদের যে অডিও কোডেক্ট আইসি আছে ওর সাথে কমিউনিকেশন না হলে টোটাল মাইক্রোফোনের আইসিও বা অডিও হেডফোনের আইসি এখন যেই সব লেটেস্ট ফোনে আসছে, টোটাল আইসি গুলোর সাথে যদি কমিউনিকেশন না বা লাইন কেটে যায়, কেউ কাস্টমার এটাকে মেরেছিল, মারার সাথে সাথে কোনো কমিউনিকেশন ব্রেক হয়েছে। এই জন্য আমাদের প্রসেসর যে আছে একে লাউড স্পিকার মোডে ফেলে দিচ্ছে, ইয়ার স্পিকার মোডে যাচ্ছে না। চলুন এবারে কিভাবে আমরা এটাকে ডায়াগনোস করি এটা এই ভিডিওতে দেখবো। দেখতে পাচ্ছ স্পিকারে আমাদের সাউন্ড অলরেডি ওকে আছে, স্পিকার সাউন্ড আসছে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের অডিও কোডেক্ট আইসি। তো এখান থেকে আমাদের সাউন্ড রিসিভ অ্যান্ড ট্রান্সমিট করা হয়, তো প্রসেসরের সাথে কমিউনিকেশন হয়। তো সবার আগে আমি এখানে ডায়াগনোস করার পর দেখা গেছে যে আমাদের ট্রান্সমিট আর রিসিভের যে লাইন সিপিউর সাথে কমিউনিকেশন হয়, ওই লাইনের মধ্যে কিছু কমিউনিকেশন লাইনের মধ্যে একটা কমিউনিকেশন লাইন ব্রেক পেয়েছি। তো আমি দেখানোর চেষ্টা করছি। তো এটা আমাদের ট্রান্সমিট লাইন। তো এই ফার্স্ট টিভি পয়েন্ট ট্রান্সমিট লাইন। তো দেখতে পাচ্ছি সবার জিআর আসছে 400। তো এইটার যে ট্রান্সমিট ডাটা 0, এই লাইন আমাদের সিপিইউ থেকে কমিউনিকেশন লাইন কোনো মতো রিডিং আসছে না। তো এই 5টে যে লাইন আছে ট্রান্সমিট অ্যান্ড রিসিভ, এটা ডাইরেক্ট আমাদের প্রসেসরের সাথে কমিউনিকেশন করে। দেখতে পাচ্ছ ট্রান্সমিট লাইন এটা আমাদের। এখানে যদি আমি এটা ক্লিক করি, আমাদের ট্রান্সমিট লাইনটা এই 5টা লাইনের মধ্যে এই লাইনটা, তো এই লাইনটা আমাদের আসছে সিপিইউ থেকে। তো ডায়াগনোস করার পর দেখেছি যে এই লাইনটার কোনো মতো জিআর আসছে না, জিআর ভ্যালু। তো এই লাইনটা আমাদের প্রসেসরের সাথে কানেক্টিভিটি আছে। তো 3-4 নম্বর লাইনটা আমাদের, এটা আমাদের টিপি পয়েন্ট। তো বোর্ডের এই টিপি পয়েন্ট দেখতে পাচ্ছ 5টা পয়েন্ট রয়েছে। তো এটা 1, 2, 3 আর এটা 4, এখান থেকে এই লাইন কমিউনিকেশন লাইন ব্রেক হয়েছে। তো সবার আগে এখানে আমাদের প্রসেসরকে ওঠাবো। অলরেডি কেউ প্রসেসরে অলরেডি কাজ করেছিল, তো রিভলভ করলে সবসময় সাকসেস হয় না। তো এখানে আমরা দেখব প্রসেসরে ওঠানোর পর যে লাইনটা আমাদের জাম্পার করে দেখব যে আমাদের যেহেতু জিআর আসছে না। তো এখানে দেখতে পাচ্ছ বল ভালোভাবে সব জায়গায় কানেক্টিভিটি ছিল যেহেতু। তো এখানে আমরা মাইক্রো জাম্পার করব। তো যাতে রিভলভ না করতে হয় চেষ্টাটাই করছি। এখানে জাস্ট আমি হিট রাখবো 270-80, জাস্ট একটা জাম্পার ওয়ার টাচ করলে অটোমেটিক ধরে নেবে আমাদের বলে। তো এখানে অলরেডি ধরে নিয়েছে, আর এখানে আমি ইউবিগুলো ইউজ করব যাতে তারটা ভালোভাবে বসে যায়।
তো তারটাকে আমি বোর্ডের সাইড দিয়ে নিয়ে আসবো যাতে কোনো রকম বডি না হয়, আর একে ইউভি মাস্ক দিয়ে মাঝখানে জয়েন করে দেব যাতে কারোর সঙ্গে টাচ না হয় সেফটিভাবে। তো বোর্ডের ব্যাক সাইডে আমাদের সিপিইউ প্রসেসর ছিল, ওইখান থেকে আমি তার বের করিয়েছি। বের করার পর আমাদের যেখানে লাইনটা যাচ্ছে ওখানে কানেকশানটা দেব। তো আমাদের তারটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা প্রসেসরকে বোর্ডে ফিক্সড করব। তো দেখতে পাচ্ছ আমাদের এর উপর কোনো বল করার দরকার হয় না যদি তোমার হ্যান্ড স্কিল ভালো থাকে। তো জাস্ট প্রসেসরকে এর উপর হালকা রেখে হিট মারলে, তো ব্লোবারের উপর ডিপেন্ড করছে তুমি কীরকম ইউজ করবে ব্লোবারকে এই প্রসেসিংয়ে। তো অটোমেটিক সিপিইউ নিজের জায়গায় সেট হয়ে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে রিভলভ করতে হয়, এটা কোনো পারফেকশনের উপরে কাজ হয়। তো আমরা প্রথমে ফিক্সড করে দেখলাম। তো এইখানে কনফিডেন্স সবথেকে বড় দরকার। কনফিডেন্স থাকলে অটোমেটিক সেট চালু হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখন আমি প্রসেসরের যে লাইনটা ব্রেক ছিল অলরেডি আমি দিয়েছি। এরপর প্রসেসর কি আমাদের এই লাইন পর্যন্ত পৌঁছতে পারছে কিনা দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছ এখন প্রসেসর কমিউনিকেশন, এটা একটা আমাদের ট্রান্সমিট লাইন ছিল, তো জিআর ছিল। তো এখানে আমাদের জিআর ছিল না, তো এখন সবগুলোই জিআর অলরেডি পাচ্ছি আমি। তো প্রসেসর যে আছে ভালোভাবে বসে গেছে। এবার অডিও কোডেক্ট আইসিকে বসাবো। তো অডিও কোডেক্ট আইসিও অলরেডি রিভলভ করা আছে, এই অটোমেটিক বসে যাবে, কোনো চাপ নেই। তো আমাদের অডিও কোডেক্ট আইসিও বসে গেছে। এরপর একবার জিআরটা দেখে নেব কোনোভাবে শর্টিং হয়েছে কি না, কেন অডিও কোডেককেই আর সিপিইউর সাথে কমিউনিকেশন লাইন ছিল জাম্পার। তো একদম ঠিক আছে সব কিছুই। তো এবার চালু করে দেখব যে আমাদের প্রসেসর ঠিকঠাক বসেছে কি না, সেটটা অন হচ্ছে কি না। তো স্পিকারও আমি ফিটিং করে দিয়েছি, স্পিকারও এবার চার্জে লাগিয়েছি, দেখতে পাচ্ছ ভালোভাবে সব কিছু সেট হয়েছে। তো দেখতে পাচ্ছ রিয়েলমি লেখা হয়ে চলে এসছে, পার সেকেন্ড লোগোতে রানিং। তো পাসওয়ার্ড দিচ্ছি। তো সবার আগে আমাদের লাউড স্পিকারে দেখতে হবে যে কলিংয়ে লাউড স্পিকার যাচ্ছিলো, তখন দেখতে পাচ্ছ আমি ম্যানুয়ালি লাউড স্পিকারে দিচ্ছি। আর কোম্পানির কথাও হচ্ছে, এখন পুরো টোটাল সাউন্ড চলে এসছে। আর এখানে লাউড স্পিকারে দেখতে পাচ্ছ আমি দিচ্ছি। তো অটোমেটিক লাউড স্পিকারে যে যাচ্ছিলো প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে। আর এখানে একবার রিংটোন চেক করে নেব, রিংটোন সাউন্ড ভলিউম আসছে কি না। তো দেখতে পাচ্ছ আমি সাউন্ডে ভলিউম চেক করছি, তো সাউন্ডও একদম ওকে আছে। তো এরকম ভিডিও দেখার জন্য বা কাজ করার জন্য বা কাজ শেখার জন্য তো আমাদের চ্যানেলটাকে ফলো করে রেখো। নেক্সট ভিডিও দেখার জন্য পেজটাকে অবশ্যই ফলো করে নিও।